রাজীব তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কলেজ স্কোয়ারের সামনে থেকে। এখানে বিশাল এক মিছিল, হাজার হাজার কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে। এখানে তিলোত্তমা কাণ্ড আপনারা জানেন যে বিচার 1 মাস হয়ে গেলে এখনো পেলো না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বলছেন এখন উৎসবে ফিরে আসুন, সেই উৎসবে এখনো ফিরছেন না। হাজার হাজার কর্মী সমর্থকরা তারা কিন্তু আর্জিকর কাণ্ডে তিলোত্তমার বিচারের দাবিতে আজকে আন্দোলনে নেমেছেন। সেই আন্দোলনে পা মেলালেন হাজার হাজার কর্মী সমর্থক এবং একাধিক রাজনৈতিক নেতা কর্মীরা। কি বললেন সরাসরি শুনতে থাকুন, বিস্তারিত খবর পাবলিক বাংলা। তিলোত্তমা কাণ্ডে 1 মাস হতে চললে এখনো বিচার পেল না, কি বলেন কতদিন চলবে এই আন্দোলন? ঘটনাগুলো থেকে আমরা এটা অভিজ্ঞতা পাচ্ছি যে জাস্টিস এখানে পাওয়া যাবে না। আমরা বাপুল কাণ্ডের তদন্তও দেখেছি, আমরা শারদা মরদাও দেখেছি, আমরা আনিস খান দেখেছি, আমরা সিপিটি দেখেছি, আমরা প্রিয়াঙ্কা হত্যা দেখেছি। এরকম অজস্র মানুষের হত্যায় আমাদেরকে অভ্যস্ত করা হচ্ছে এবং জানি না, মানুষ তো সম্পূর্ণ ক্ষিপ্ত, কিন্তু সুপ্রিম কোর্টের যে সুমোটো আগ্রহ সেইটার আজ কোনো দেখতে পাচ্ছি না, কোনো রেজাল্ট সিবিআইয়ের দেখতে পাচ্ছি না, ইডির দেখতে পাচ্ছি না। এবং মুখ্যমন্ত্রী তো ব্যাপারটা ভুলেই গেছে। মুখ্যমন্ত্রী এখন উৎসব নিয়ে ব্যস্ত, উনি বলছেন আনন্দ করে উৎসব করে সব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে নাও। ওনার কাছে এগুলো সত্যি ছোটোখাটো ঘটনা, তারপর হতাশাই যাচ্ছে এই অবস্থা। আনিস খান ও আবু সিদ্দিক হত্যার বিচার পেল না এখনো, তিলোত্তমা পাবে বিচার, কি বলবেন এই বিষয়ে? ও তো বললাম, ইতিহাস বলছে বিচার পাওয়া যাবে না। বিচার মানুষকে করতে হবে এবং বিচার হবে আগামী 26-এ। মানুষ যখন তার সিদ্ধান্ত নেবে, কারণ মানুষ তো গণতান্ত্রিকভাবে যাবে। মানুষ সরকারের কাছে আন্দোলন করতে পারে, আদালতে কেস করতে পারে, বিক্ষোভ জানাতে পারে, চিঠি লিখতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারে না। শেষ অস্ত্র কিন্তু মানুষের কাছে আছে। 2026-এ মানুষ কি তার রায় দিতে পারবে? এটা নিয়ে ভয় হচ্ছে। 26-এ ভোট দিতে পারবে কিনা এটা একটা প্রশ্ন চিহ্ন। যদি কেন্দ্রে বিজেপি সরকার থাকে আর যদি বন্ধু সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থাকে, তাহলে সেই আশায়ও বালি, সেখানেও খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। তো পুরো দেশব্যাপী বড় পরিবর্তন না আসলে এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রিজেমকে উচ্ছেদ করা মুশকিল। তবে মানুষ চাইলে কি পারে না, পৃথিবীতে অনেক উদাহরণ আছে। আমরা তাই আশাবাদী, যখন সমগ্র সমাজ বিরুদ্ধে যাবে তখন কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই লাঠি ডান্ডা বন্দুকগুলি দিয়ে আটকাতে পারবে। একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিক খুন হচ্ছে, তার কোনো ব্যবস্থা নিচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে কি ব্যর্থ মুখ্যমন্ত্রী, কি বললেন এই বিষয়ে? ব্যর্থ এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিন্ডার গিয়ে আক্রান্ত হচ্ছে, শুধু না হত্যা হচ্ছে এবং আইন দিয়ে কফিন আসছে। সেইখানে উনি সেই রাজ্যের সঙ্গে কথা বলা, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা, পার্লামেন্টে কথা তোলা, কারণ ভারতীয় নাগরিককে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের। সেই ক্ষেত্রে উনি ন্যূনতম উদ্যোগ নিচ্ছেন এবং কোনো উদ্বেগও প্রকাশ করছে। ধর্ষণের বাজেট বাড়িয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি এবং দুর্গাপুজোতে 70 থেকে 1 লাখ করছে, কি বলবেন? দেখেন, এই কেসটা তিলোত্তমার কেসটা অনেক হাইলাইট হয়েছে বলে উনি বলছেন 10 লাখ দিতেই পারি, কিন্তু খোঁজ নিয়ে দেন 10 লাখ উনি কাকে কাকে দিয়েছেন। খুব বিপদে পড়ে এই ধরনের কথা বলছেন। বাকি ওনার টাকা কিন্তু ওই সব ক্লাব, পান্ডাল, মন্দির, মসজিদ ওসবেই যাচ্ছে ওই লক্ষ্মী ভাণ্ডারে। উনি অ্যাকচুয়ালি ভোট কিনছেন, টাকা দিয়ে ভোট কিনছেন। ভাবছেন যে সবাই যদি সন্তুষ্ট থাকে, ওই বিক্ষিপ্ত 2-4খানা মানুষ কি মরলো, লেপ হলো, তাতে কিছু যায় আসে না। ওনার হিসাবে উনি অঙ্কটা মিলিয়ে ফেলেছেন যে এরকম 2-10 জন মরলে কিছু যায় আসে না। উনি মোটামুটি ভোট পারচেস করে নিয়েছেন, এটা ওনার কনফিডেন্স। আগে দেখেছি নেতারা তোলা তুলতো, কিন্তু এখন ফিরহাদ হাকিমের ওএসডি অফিসার, তার বিরুদ্ধে তোলার অভিযোগ। এগুলো আগে তুলতো বলতে আপনারা শারদা মরদার ফটোর কথা বলছেন। হ্যাঁ, শুভেন্দু থেকে আরম্ভ করে ফিরহাদ হাকিম সবাই টাকা তুলেছে। এবারে ওরা সাবধান হয়েছে, সোশ্যাল মিডিয়া এত অ্যাকশন এসছে, এই জন্য ওরা সেক্রেটারি অমুক তমুক রাস্তায় পুলিশ অফিসাররা সিভিক পুলিশদের দিয়ে টাকা তোলাবাজিগুলো করে। এরা টেকনিক্যালি বাঁচার জন্য নতুন পন্থা অবলম্বন করেছে। ভাঙড়ের 2 দাপুটি নেতা আরাবুল ও শওকত মোল্লা, দুজনের মধ্যে তুমুল যুদ্ধ চলছে, কি বলবেন? এখন এটা হয়, এরকম হয় যে ঘোড়া রেসে হেরে যায়, জিততে পারে না, কোনো কাজে থাকে না, তাকে গুলি করে মেরে দেওয়া হয়। অতএব আরাবুল তার বুড়ো হয়ে গেছে, সে আগের মতো আর তোলাও দিতে পারছে না, আর যুদ্ধগুলো করতে পারছে না। অতএব ওইটাকে শেষ করে দিতে হবে। এখন বলছে ও নাকি তোলাবাজ, ও নাকি দুর্নীতিবাজ, ও নাকি ষড়যন্ত্রকারী। আর শওকত মোল্লা এখন হচ্ছে দুধে ধোয়া ফারিস্তা। হ্যাঁ, অতএব সে এখন কাজ করতে পেরেছে, পূর্ব ক্যানিং সে জিতে দেখিয়েছে। অতএব হিরো, যেদিন ওইটা হারবে সেদিন জিরো হয়ে যাবে, একই অবস্থা। এটাকে ধামাচাপা দিয়ে দেওয়া যাবে, বিচার না পেলেও আস্তে আস্তে এই আন্দোলন স্তীমিত হয়ে যাবে। বিশেষ করে যখন জুনিয়র ডক্টরেরা
কাজে ফিরলেন তখন আরও ভেবেছিল বোধহয় যে এবার বোধহয় স্টপ, মানে সমস্ত আন্দোলন স্টপ হয়ে গেল। কতদিন চলবে বা চলতে পারে এই আন্দোলন, কি বলবেন এই বিষয়ে? যতদিন না সুবিচার আসছে, আর সুবিচার আবারও বলছি, সুবিচার মানে শুধুমাত্র দুটো আছে, দুটোই সমান ইম্পর্টেন্ট। এক হচ্ছে দোষীদের শাস্তি, দোষীদেরকে ধরতে হবে, প্রমাণ করতে হবে তাদের দোষ, এবং আদালত যা রায় দেবেন সেটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু যিনি শহীদ হয়েছেন তিনি স্বাস্থ্য ব্যবস্থায় সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শহীদ, সেহেতু স্বাস্থ্য ব্যবস্থায় সমস্ত কর্পোরেট এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে হবে। জেলা এবং ব্লক সরকারি হাসপাতালগুলোকে আমূল পরিবর্তন করতে হবে এবং সকলের জন্য সরকারি স্বাস্থ্যকে প্রয়োগ করতে হবে। যাতে মানুষ অসুস্থ হলে কোথায় যাবেন সেটা নিয়ে তাকে ভাবতে না হয়, সরকার তার দায়িত্ব নেয়। যতদিন না পর্যন্ত এইটা সুনিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত গণজাগরণ, গণ আন্দোলন চলবে। আনিস কেন অবস্থিত থেকে এখনো বিচার পেল না, বিচার পাবে কি তিলোত্তমা, কি বলবেন এই বিষয়ে? এটা তো ঘটনা, মানুষের মনে এই সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাই আসলে শাসকের কাজ। এটা ঘটনা যে এরকম অনেক আনিস খান সহ, আবু সিদ্দিক হালদার সহ এরকম অনেককে রাষ্ট্রীয় খুনের শিকার হতে হয়েছে, তবুও কোনো বিচার আসেনি। কিন্তু এবার অনেক অত্যাচারের পরে আপামর বাংলার জনসাধারণ, ভারতবর্ষের মানুষ এবং সারা দুনিয়া জুড়ে যেভাবে আওয়াজ উঠেছে যে সুবিচার চাই এবং বিচারের দাবিতে লাগাতার আন্দোলন। আজকে উৎসবের মুখ্যমন্ত্রী এখন বলছেন যে উৎসবে ফিরতে, এই উৎসবের মরশুমেও এত লক্ষ মানুষ, আজকেও আছে মিছিল, কালকেও আছে। এই যে মানুষ মিছিলে হাঁটছেন, প্রতিবাদ করছেন কোনো উৎসবে না মেতে, এটা প্রমাণ করে দিচ্ছে যে বিদ্রোহ, এখন দাঁড়িয়ে বিদ্রোহ, প্রতিবাদ, বিপ্লব, এইটাই হলো সাধারণ মানুষের উৎসব। হাজার হাজার মানুষ, বিশাল এক মিছিল, কি মানে পদক্ষেপ নিচ্ছেন আগামী দিনে, কি বলবেন? পদক্ষেপ সাধারণ মানুষ ঠিক করবেন। যতদিন পর্যন্ত না সুবিচার আসছে ততদিন পর্যন্ত রাজপথ স্তব্ধ থাকবে, আন্দোলন চলবে, আন্দোলন চলছে। শাসক যদি এই ধরনের কাজ চালাতে থাকে, দরকার হলে শাসকের অপসারণও হবে, কিন্তু দোষীদের শাস্তি না পাওয়া অবধি, স্বাস্থ্য ব্যবস্থা সকলের জন্য উন্মুক্ত না হওয়া অবধি এই লড়াই, এই আন্দোলন চলবে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সুদূর গ্রাম থেকে, দেগঙ্গা, বসিরহাট, ভাঙড়, এই জায়গা থেকে মিড ডে মিল কর্মীরা যারা বাচ্চাদের মুখে খাবার তুলে দেন, তারা দিনে 10 থেকে 20 টাকায় কাজ করেন। তাদের সংগঠন আম্মার পক্ষ থেকে তারাও এসেছেন আজকে সুবিচারের দাবিতে। তাদের আজকে স্কুল খোলা ছিল, স্কুলে মিড ডে মিলের কাজ করে তারপরে তারা এই মিছিলে এসেছেন, আবার ফিরে যাবেন। মানুষ আজকে জেগেছে, তাদের নিজেদের দাবি ছাড়াও তারা এই সুবিচারের দাবিতে, তিলোত্তমার সুবিচারের দাবিতে, সকলের জন্য স্বাস্থ্য উন্মুক্ত হওয়ার জন্য তারা এই মিছিলে পথ হাঁটছে। পুলিশের কাছ থেকে সিবিআইয়ের কাছে গেল, কিন্তু অভিযোগ মানে আসামিরা এখনো গ্রেফতার হচ্ছে না। হ্যাঁ, এটা তো ঘটনা। সিবিআই এর ওপর যে মানুষের খুব ভরসা আছে এমনটা নয়, বুঝতে হবে, কারণ সিবিআই এর আগেও অনেক মামলা নিয়ে ঝুলিয়েছে। আমার বক্তব্য স্পষ্ট, সিবিআই বা যে কোনো গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা আমাদের ট্যাক্সের টাকাতে চলছে। তাহলে আমাদের কোটি কোটি টাকা ট্যাক্স নিয়ে তারা কি ঘোড়ার ঘাস কাটছে? তাদের কাজ হচ্ছে অপরাধ ধরা, অপরাধীকে দোষী সাব্যস্ত করা, প্রমাণ করা কোর্টে। তাহলে আমাদের যেটা বক্তব্য সেটা হলো অতি দ্রুত সিবিআইকে কাজ করতে হবে, দোষীদের ধরতে হবে, এবং তা যদি না হয় তাহলে আমরা সিবিআই দপ্তর, সিজিও কমপ্লেক্সও ঘেরাও অভিযানে ডাক দেব।